তাকে সবাই চেনে একজন কমেডিয়ান হিসেবে। কখনো তাকে দেখা যায় মোশাররফ করিমের বন্ধু হিসেবে, আবার কখনো চঞ্চল চৌধুরীর পাশের বাড়ির লোক হিসেবে। বলছি অভিনেতা শামীম হোসেনের কথা, যিনি একসময় হয়ে উঠেছিলেন বাংলা নাটকের এক অপরিহার্য অংশ। গত ৩০ বছরে ১,০০০-এরও বেশি নাটকে যে মানুষটি আমাদের প্রাণ খুলে হাসিয়েছেন, আজ তার পকেটে সন্তানদের জন্য ঈদের সেমাই কেনার টাকা পর্যন্ত নেই। একজন রিকশা চালক থেকে তারকা অভিনেতা হওয়ার সেই অবিশ্বাস্য উত্থান, আর আজ একবেলা ভাতের জন্য ক্যামেরার সামনে কান্নারত সেই চরম পতন। আসুন জেনে নেওয়া যাক অভিনেতা শামীম হোসেনের জীবনের সেই অজানা ট্র্যাজেডি। শামীম হোসেনের জন্ম ও বেড়ে ওঠা এক সাধারণ পরিবারে। তার জীবনের শুরুটা মোটেও গ্ল্যামারাস ছিল না। মাত্র ১২ বছর বয়স থেকেই তিনি জীবন সংগ্রামে নেমে পড়েন। পড়াশোনা করার সুযোগ হয়নি ঠিকমতো। অভাবের তাড়নায় তিনি ঢাকার বেইলি রোড এলাকায় রিকশা চালিয়েছেন, মাথায় করে বোঝা বহন করেছেন, অর্থাৎ কুলিগিরিও করেছেন। এমনকি প্রোডাকশনের বয় হিসেবেও কাজ করেছেন বিভিন্ন নাটকের সেটে। তার জীবনের মোড় ঘোরে ১৯৯৭ সালে। বেইলি রোডের মহিলা সমিতির মঞ্চ পাড়ায় তিনি একটি পিয়নের চাকরি পান। মঞ্চের নাটক দেখে আর অভিনয় শিল্পীদের কাছাকাছি থাকতে থাকতেই তার মনে সুপ্ত বাসনা জাগে, তিনিও একদিন অভিনয় করবেন। মঞ্চপাড়ার সেই পিয়ন শামীমের অভিনয়ের প্রতিভা প্রথম নজর কাড়ে জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমির। তিনি তাকে বন্ধন নামক মেগা সিরিয়ালে একটি ছোট চরিত্রে অভিনয়ের সুযোগ দেন। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। শামীম হোসেনের ক্যারিয়ারের ঝুলি অত্যন্ত সমৃদ্ধ। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে সালাম মালয়েশিয়া, গরুচোর, মাইক, ঝালখোর এবং মোশাররফ করিমের সাথে অতি জনপ্রিয় যমজ সিরিজের বিভিন্ন সিকুয়াল। ছোট পর্দায় তার চাহিদা এতটাই ছিল যে অনেক সময় নির্মাতারা তাকে কেন্দ্র করেই পার্শ্ব চরিত্র সাজাতেন। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী থেকে শুরু করে সমসাময়িক বড় সব তারকাদের সাথে তাকে স্ক্রিন শেয়ার করতে দেখা গেছে। শুধু নাটক নয়, বড় পর্দাতেও তার সরব উপস্থিতি ছিল। আমার বন্ধু রাশেদ, চন্দ্রগ্রহণ, ঘেটুপুত্র কমলার মতো নন্দিত চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন। প্রায় ৩০ বছরের ক্যারিয়ারে তিনি ১,০০০-এর বেশি নাটকে অভিনয় করেছেন এবং প্রায় ২৫টি চলচ্চিত্রেও তাকে দেখা গেছে। তার অদ্ভুত এক্সপ্রেশন এবং টাইমিং তাকে সমসাময়িক অন্য অভিনেতাদের চেয়ে আলাদা করে রেখেছিল। একসময় তিনি ছিলেন পরিচালকদের কাছে একটি ম্যান্ডেটরি চরিত্র। কিন্তু মুদ্রার উল্টো পিঠ দেখতে বেশি দেরি হয়নি। শামীম হোসেনের পতনের পেছনে বেশ কিছু কারণ রয়েছে। তাকে সারা জীবন শুধু ভার বা কমেডি চরিত্রের জন্যই ব্যবহার করা হয়েছে। ফলে চরিত্রগুলোর বৈচিত্র্য না থাকায় একসময় দর্শকরা একঘেয়েমি অনুভব করতে শুরু করে। এছাড়া সাম্প্রতিক সময়ে নাট্যপাড়ায় একটি নির্দিষ্ট বলয় বা সিন্ডিকেট তৈরি হয়েছে। নতুন নির্মাতারা পুরনো অভিনয় শিল্পীদের বদলে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বা টিকটকারদের দিকে বেশি ঝুঁকেছেন। এছাড়া শামীম হোসেন নিজেই স্বীকার করেছেন, যখন হাতে টাকা ছিল তখন তিনি ভবিষ্যতের কথা ভেবে সঞ্চয় করেননি, বরং পরিবারের ভরণ পোষণ আর দৈনন্দিন খরচে সব উড়িয়ে দিয়েছেন। বর্তমানে এই গুণী শিল্পী চরম অবহেলিত। গত ৩-৪ বছর ধরে তার হাতে কোনো নিয়মিত কাজ নেই। তার দীর্ঘদিনের সহকর্মী হারুন কিসিঞ্জার অসুস্থ হয়ে পড়ায় তাদের ছোট ছোট ইউটিউব প্রজেক্টগুলো বন্ধ হয়ে গেছে। আজ ৩ সন্তান আর স্ত্রীকে নিয়ে তিনি অর্ধাহারে দিন কাটাচ্ছেন। তিনি যখন কান্নায় ভেঙে পড়ে বলেন, আমি অ্যাক্টিং ভুলে যাচ্ছি, আমাকে একটু কাজ দিন, তখন তা পুরো মিডিয়া ইন্ডাস্ট্রির ব্যর্থতাকেই আঙুল দিয়ে দেখিয়ে দেয়। তিনি কাঁচামাল বিক্রি করতে চেয়েও পারছেন না, কারণ লোকে তাকে চিনে ফেলে, এতে শিল্পের অপমান হয়। শামীম হোসেনের গল্পটি কেবল একজন অভিনেতার গল্প নয়, এটি আমাদের সমাজ ও মিডিয়া ব্যবস্থার এক নির্মম আয়না। শিল্পী যখন ফুরিয়ে যায় তখন তার পাশে কেউ থাকে না, কিন্তু শামীম হোসেন এখনো হার মানেননি। তিনি কোনো দান চান না, তিনি চান তার যোগ্য সম্মান, অর্থাৎ কাজ।